আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এই ভিডিওটা ছিল রাত ১২টার থেকে, মানে ৯ তারিখ। আজকে আমাদের অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ আমাদের ১ বছর পূর্ণ হলো। অ্যান্ড এখানে হচ্ছে আমার হাসব্যান্ড একটা শাড়ি দিয়েছিল আমাকে, অ্যান্ড এই চুড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে, প্রতিটা গিফট। এতগুলা চকলেট দিছিল, অ্যান্ড এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, সাথে টপসটাও। অ্যান্ড এখানে হচ্ছে আমি সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি উঠে আমার যত হাতের কাজ ছিল সেগুলো শেষ করে, মানে আমার অনলাইনে যত কাজ ছিল শেষ করে আমি রান্না চড়াই দেই। মাংসটা হচ্ছে আগের দিন মেরিনেট করা ছিল, তো বেশি কিছু করা লাগে না, জাস্ট বিরিয়ানি মশলাটা অ্যাড করে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিছিলাম। ৫-৬টা সিটি দেওয়ার পরে ওইটা হচ্ছে রাইস কুকারে একবারে পোলাও চালের সাথে চড়াই দিব, ফাঁকিবাজি রেসিপি আর কি। তারপরেও খেতে ভালো হইলো। তো আমার যেহেতু আজকে বেশি সময় ছিল না, এর জন্য ফাঁকিবাসি রেসিপি করছি। অ্যান্ড এখানে হচ্ছে কেকটা আগের দিন হচ্ছে আমি জাস্ট এইভাবেই করে ফ্রিজে রাখছিলাম, তো হুইপ ক্রিমগুলো জাস্ট গলে যাচ্ছিল। কি হয়েছে ফ্রিজে জানি না, লাস্ট কিছুদিন ধরে দেখতেছি এরকম ফ্রিজে যাই রাখতেছি কিছুক্ষণ পর ঘেমে ঘেমে যাচ্ছে। মুশফিক ভাই, তুই যদি আমার ভিডিওটা দেখিস প্লিজ সমাধান দিস, ফ্রিজটা কিনছি 6 মাসও হয় নাই, এর মধ্যেই নানান প্রবলেম ফেস করতেছি। যাই হোক, তো এখানে হচ্ছে আমি আমার রুমটা কোনো রকম ডেকোরেটিং করছিলাম, আরও কয়েকটা বেলুন ফুলাইছিলাম যেগুলো ফেটে গেছে। তো যাই হোক, আর আমি যেহেতু ঘরের থেকে একা একা বের হই না, তার জন্য হচ্ছে ফুল কিনতে পারি নাই আমার হাজব্যান্ডের জন্য। অ্যান্ড এখানে হচ্ছে আমি আমার জুতাটা দেখাচ্ছিলাম, মানে আমার হাজব্যান্ডের জন্য নাইকের সেকেন্ড এডিশন জুতাটা আনছিলাম। অ্যান্ড আরেকটা জুতা আনছিলাম বাটার থেকে, শু, অ্যান্ড দেন এই দুইটা জার্সি। তো আমার হাজব্যান্ডের হচ্ছে জার্সি অনেক পছন্দ, মানে আজ সামনে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ, সেহেতু চিন্তা করলাম যে দুইটা আর্জেন্টিনার জার্সি দেই, অ্যান্ড ও হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। তো এই আর নাইকের জুতাটা, মানে ইনশাআল্লাহ যখন আমার সামর্থ্য হবে এবং মন মানসিকতা হবে আমি ওকে ফার্স্ট এডিশনেরটাই কিনে দেব। কারণ ওর যত শখ, মনে হয় যে আমার প্রতিটা জিনিস আমি ওর প্রতিটা শখ পূরণ করবো ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়ের শখের আগে আগে আমার হাজব্যান্ড, তারপর মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের শখ পূরণ না করে ছেলে মেয়ের শখ পূরণ করা, আমি ওই রকম বাবা মা হব না। কারণ নিজেরা ভালো থাকলেই সন্তানকে ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে আমি শাড়ি পরে নিয়েছিলাম। এই শাড়িটা হচ্ছে অনেকদিন আগে কিনছিলাম, পরা হয় নাই, আজকেই প্রথম পরলাম। অ্যান্ড এই ওড়নাটা ছিল আমার গায়ে হলুদের ওড়না, মানে গায়ে হলুদের শাড়ির সাথে ওড়না একটু পরে ঢং সং করতেছিলাম আয়নার সামনে বসে। অ্যান্ড সিম্পল জাস্ট একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন দিয়ে সাজছিলাম, নো মেকআপ। অ্যান্ড এখানে হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসছিল, তো আমি হচ্ছে এরকম ভিডিও দেখছিলাম ফেসবুকে যে রিয়াকশন কি হয় হাজব্যান্ডের। তো আর কি জানতো না আমি এইভাবে রেডি হব, তো এসে জাস্ট একটু ঢংসং করতেছিল। যাই হোক, সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। যাই হোক, এখানে হচ্ছে আমি আমার সেই অদ্ভুত ধরনের দেখতে কেকটা দেখাচ্ছিলাম, মানে জাস্ট কি বলবো, ক্রিমটার জন্য কেকটার লুকটা ভালো হয় না, বাট খেতে ভালো ছিল। যাই হোক, তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড গোসল টোসল করে পাঞ্জাবি বের করে দিছিলাম পরে, ও হচ্ছে জাস্ট দেখে সারপ্রাইজ হয়ে গেছিলো। অ্যান্ড কেকটাও ফার্স্ট টাইম দেখছিল। অ্যান্ড জার্সি দুইটা দেখেও আরও অনেক বেশি খুশি হয়ে গেছিল। ও হচ্ছে জানতো না যে এগুলো আমি ওর জন্য কিনছি, ও জানতো আমি কিছুই কিনতে পারি নাই, তো হঠাৎ ও দুইটা জার্সি জুতা দেখে মানে অনেক বেশি খুশি হয়ে গেছিল। ওর রিয়াকশন দেখেই আপনারা বুঝতে পারবেন। স্পেশালি এখানে হচ্ছে ও দুইটা জুতা দেখতেছিল ওর জন্য, যে দুইটা জুতা আমি নিয়েছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডের এই হাসি মাখা মুখটার জন্য আমি সব কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি জাস্ট এই সারপ্রাইজটা দীর্ঘ 15 দিন বা 1 মাস ধরে প্ল্যান করতেছিলাম, ওকে এটা দিব ওইটা দিব এইভাবে দিব, অ্যান্ড ও কত খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার প্ল্যান সার্থক, এই হাসিটুকু দেখার জন্যই এত কষ্ট করা। তারপরেও কষ্ট কষ্ট মনে হয় না যখন হাজব্যান্ড কোনো কিছুতে অ্যাপ্রিসিয়েট করে, খুশি হয় আলহামদুলিল্লাহ। অ্যান্ড দুইটা জার্সি ওর অনেক পছন্দ হয়েছিল, অ্যান্ড ও বারবার বলতেছিল স্টিকার আছে, স্টিকার উঠাবো, মানে ইত্যাদি ইত্যাদি। তো ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে ও পোলাপানের মতো ঘরে বসে বসে এই জুতা পরতেছিল, পরে দেখতেছিল কোনটায় কেমন লাগতেছে,
দেন হচ্ছে জার্সিটা পরে তো দেখতেই পাচ্ছেন তার খুশির শেষ নাই, মানে নিজেই আয়নাকে দেখে বলতেছে আয়নায় কি সুন্দর লাগতেছে, ইয়ে স্যান ত্যান। আমি জাস্ট পিছন থেকে দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম। দেন রাত্রেবেলা হচ্ছে আমরা যে বিরিয়ানিটা রান্না করছিলাম রাত্রে ওকে খাবার দিয়ে দিলাম, অ্যান্ড ও খেয়ে বলছিল যে অনেক ভালো হয়েছে খেতে। আমার এই ফাঁকিবাজি রেসিপি ওর পছন্দ হয়েছে, এইটার জন্যই আলহামদুলিল্লাহ।